নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। কিন্তু দেখুন, আমরা মানুষ জন্মে 100% আপনি ভালো থাকতে পারবেন না। আপনার অনেকের জীবনে দেখা গেল ঘাত প্রতিঘাত, এবং এই ঘাত প্রতিঘাতের মাধ্যমে আস্তে আস্তে ধীরে ধীরে আপনার জীবনে হয়তো উন্নতি এসেছে। কারো কারো ক্ষেত্রে দেখা গেল জীবনের খুব ভালো জায়গায় হয়তো আছেন বা একটা সময় ছিলেন, হঠাৎ করে আপনার জীবনের সমস্যা এসেছিল, হয়তো এখন সেই জায়গাটা আবার রিকভারি হয়ে গেছে। এগুলো সাধারণত দেয় একটা জন্মছকের নির্দিষ্ট কানেকশানের পরিপ্রেক্ষিতে। আমি বারবার বলি যে জন্মছক যেটা হচ্ছে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে তৈরি হয়, এবং এই 9টা গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে 12টা ভাব এবং সেখানে রাশির অবস্থান থাকে। যেখানে চন্দ্র গিয়ে অবস্থান করে সেটা আপনার রাশি হয়, এবং সেই চন্দ্র যে স্পুট কানেক্টেড হলো, যত ডিগ্রিতে থাকলো, এবং ওই সেই নির্দিষ্ট ডিগ্রির মধ্যে যে নক্ষত্রটা গিয়ে অবস্থান করলো, সেই নক্ষত্রটার থেকে শুরু হয় আপনার জীবনের দশা। এবং ওই জন্ম সময়কাল থেকেই আপনার দশা শুরু হয়, যে দশা অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশার মধ্যে দিয়ে আপনাকে জীবনে ধীরে ধীরে বড় হতে হয়, এবং কখনো সেই বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাধ্যমে আপনাকে জায়গাটাকে রিকভারি করতে হয়। এবং সেই দশা অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা আপনাদের কিন্তু প্রত্যেকের জীবনে সেই আমৃত্যু পর্যন্ত থাকে। সেই যখন মৃত্যু হয় তখনও সেই দেখা গেল কোনো একটা দশার কারণে আপনার হচ্ছে। তাই এই দশা চন্দ্র কিন্তু সেই দশাটাকে ক্যালকুলেট করে, অর্থাৎ চন্দ্র যে নক্ষত্রে গিয়ে অবস্থান করে সেটাই আপনার ক্ষেত্রে সব থেকে একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে, যেটা আপনার পরবর্তী জীবনের। আমরা তো বলি চন্দ্র আপনার মনকে ইন্ডিকেশন করে, রবি আপনার আত্মাকে ইন্ডিকেশন করে, ব্রেনকে ইন্ডিকেশন করে, কিন্তু চন্দ্র কিন্তু অনেক কিছু দেখে আমাদের। সেই চন্দ্র বললাম একটা ছোট্ট জিনিস হলো, এটা আপনার জীবনে সবসময় সেই দশা অন্তর্দশার বাইরে আপনি যেতে পারবেন না। সেই দশা অন্তর্দশা কখনো যদি ভালো হয় আপনার জীবনে খুব ভালো হবে, যদি খারাপ হয় আপনার জীবনে খারাপ হবে। তাই এই দশা অর্থাৎ এই চন্দ্রের যদি দ্বাদশে বা চন্দ্রের যদি দ্বিতীয় কোনো গ্রহ না থাকে, তাহলে একটা যোগ তৈরি হয়, যে যোগটার নাম হচ্ছে কেমদ্রম যোগ। এই কেমদ্রম যোগ আপনার জীবনে দুর্দশা নিয়ে আসতে পারে। আপনাকে হয় খুব ভালো জায়গায় নিয়ে গিয়ে আবার ঝাপ করে ছেড়ে দিয়ে আপনাকে একদম সর্বশান্ত করে দিতে পারে। আবার কখনো কখনো এই কেমদ্রম যোগ আপনার জীবনে সর্বদাই অর্থ কষ্ট দিয়ে যেতে পারে। সারাটা জীবন দেখা যাচ্ছে যে আপনি ছোটোর থেকে বড় হয়েছেন, সারাটা জীবন অর্থ কষ্টে ভুগেছেন বা ভুগছেন। আপনার ক্ষেত্রে কেমদ্রম যোগ নেই তো? আমি তো বারবার বলি, বিভিন্ন দোষ নিয়ে আমরা আলোচনা করে থাকি, কিন্তু কেমদ্রম যোগ যদি আপনার ক্ষেত্রে থাকে তাহলে আর্থিক কষ্টে আপনি ভুগবেন, এবং তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। আপনারা অনেক সময় জানেন যে কালসর্পযোগ, মাঙ্গলিক দোষ, শনির 7.5 প্রভাব, গ্রহণ দোষ, সাধু সর্পযোগ, এবং দেখা যাচ্ছে যে গুরুচণ্ডাল দোষ, এগুলো তো একটা ভয়ানক পরিস্থিতি তৈরি করে অনেক জীবনে, অনেক মানুষের ক্ষেত্রে এক একটা ধরনের এক একটা সমস্যা নিয়ে আসে। কিন্তু এই কেমদ্রম যোগ আপনার জীবনে অর্থ সমস্যা নিয়ে আসবে, কারণ চন্দ্রের দ্বিতীয় যদি কোনো গ্রহ না থাকে, চন্দ্রের দ্বাদশে যদি গ্রহ না থাকে, তাহলে কি করে, কি ধরনের সমস্যা নিয়ে আসে? আপনি ঠক মানুষের পাল্লায় পড়ে গিয়ে আপনি সর্বশান্ত হয়ে যেতে পারেন, এই কেমদ্রম যোগ যদি থাকে। আবার কখনো কখনো বলছে যে আপনি অভাবী, অর্থাৎ অর্থের কারণে আপনার অভাব থেকেই যাবে। এই কেমদ্রম যোগ আপনার জীবনে কোনো কিছু হতে দেবে না, কারণ অর্থই আমাদের সব বর্তমান সমাজে। অর্থ যদি আপনি না পান বা অর্থ যদি আপনার ক্ষেত্রে না থাকে, তাহলে দেখবেন যে আপনি অনেক মানুষের থেকে আপনি কিন্তু সেই ভালোবাসা, সেই যত্নটা আপনি পাবেন না। তাই অর্থর যথেষ্ট গুরুত্ব রয়েছে, কারণ অর্থ নেটাল চার্ট অনুযায়ী বলছে দ্বিতীয় ভাবকে বলা হয়, সেই আমাদের নেটাল চার্টের যে কানেকশান দ্বিতীয় ভাব সেটা বিশ্বরাশি, আর নেটাল চার্টের কানেকশান অনুযায়ী সপ্তম ভাব হচ্ছে, সেটা হচ্ছে
তুলা রাশি, দুটো রাশির জাতক, দুটো রাশির যে ভাবের যে অধিপতি সে হচ্ছে শুক্র, আর এই শুক্র দেয় আমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি, যেটা অর্থের মাধ্যমে হয়। আর অর্থ না থাকলে আপনি এই জিনিসগুলো ভোগ করতে পারবেন না। সেই জন্য কেমদ্রম যোগ যদি থাকে তাহলে আপনি দেখবেন যে এই জায়গার থেকে আপনি বঞ্চিত হচ্ছেন, এক কথায় বললে হয়। তাহলে এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা যোগ অবশ্যই খুব পাওয়ারফুল, যেটাও চন্দ্রের কানেকশনের পরিপ্রেক্ষিতে হচ্ছে, সেটা হচ্ছে অনফা যোগ। এই অনফা যোগ যেটা হচ্ছে চন্দ্রের দ্বাদশে যদি রবি ব্যতীত, অর্থাৎ রবি গ্রহ ছাড়া এবং অবশ্যই রাহু কেতু ছাড়া এখানে যদি অন্য কোনো গ্রহ থাকে তাহলে আপনার ক্ষেত্রে অনাফা যোগ তৈরি হবে। এবং এই অনাফা যোগে এরা সাধারণত আধ্যাত্মিক লাইনে উন্নতি করে এবং এরা কিন্তু যথেষ্ট শৌখিন হয়, নম্র হয়, এবং এইগুলো কিন্তু হয়। তাই বলছে দ্বাদশে রবি ছাড়া অন্য গ্রহ থাকলে, রাহু কেতু বাদ দিয়ে অন্য যে গ্রহগুলো রয়েছে অর্থাৎ বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, মঙ্গল, তাহলে এই যে গ্রহগুলো যদি আপনার দ্বাদশে গিয়ে অবস্থান করে রাশির সাপেক্ষে, তাহলে আপনার এই যোগ তৈরি হয় অনাফা যোগ। তাহলে আপনি খুব নম্র হবেন, ভদ্র হবেন, পোলাইট হবেন, সবার সঙ্গে সুব্যবহার করবেন, এবং তার সঙ্গে সঙ্গে যথেষ্ট অর্থ হবে, আধ্যাত্মিক উন্নতি হবে আপনার জীবনে, এবং মানুষকে উপকার করবেন। এটা একটা যোগ, অনাফা যোগ। আর একটা যোগ রয়েছে যেটা হচ্ছে সুনাফা যোগ। সুনাফা যোগটা এটাও বলছে রাশির সাপেক্ষে দ্বিতীয় যদি রবি বা রাহু কেতু ছাড়া অন্য গ্রহ, যে 5টা গ্রহ, সেই 6টা গ্রহ, 5টা গ্রহ যদি কানেকশন পায় তাহলে আপনার ক্ষেত্রে বলছে এই সুনাফা যোগ তৈরি হয়। এবং এই সব সুনাফা যোগ যদি আপনার থাকে দ্বিতীয়ভাবে, খুব পাওয়ারফুল, দ্বিতীয় থেকে আমাদের অর্থের জায়গা বলে, তাই বলছে সে স্ব অর্জিত অর্থ ইনকাম করে, নিজের স্ব অর্জিত অর্থের মাধ্যমে নিজের সম্পত্তি কেনে, বুদ্ধিমান হয়, সুনামের অধিকারী হয়, সম্মান নিয়ে বেঁচে থাকতে পছন্দ করে, এবং এই সকল জাতক জাতিকার মানুষকে উপদেশ দিয়ে সেই মানুষকে খুব ভালো জায়গায় পৌঁছে দেয়। তাই এই সুনাফা যোগ। কিন্তু আমাদের জীবনে আমি বারবার বলি বিভিন্ন ধরনের সমস্যা আসবে আপনার হয়তো ওই যোগের কারণে, যেমন যেমন প্রথম যে যোগটা বললাম কেমদ্রম যোগ, বা দেখা গেল আরও অন্যান্য প্রচুর যোগ আছে জন্মছকের, সেই সব যোগের কারণে হয়তো আপনার জীবনে ভালোটা হচ্ছে না, আপনার খারাপ কিছু যোগ তৈরি হয়ে আছে, সেই যোগের কারণে আপনি জীবনে প্রতিষ্ঠা পাচ্ছেন না। আপনার জীবনের পড়াশোনা করেছেন ভালো, কিন্তু আপনার কেরিয়ারটা সঠিক দিকে নিয়ে যেতে পারছেন না। হয়তো ইন্টারভিউগুলো দিচ্ছেন, লাস্টে গিয়ে আপনার ব্রেক হচ্ছে না। সেটা কেরিয়ার রিলেটেড হতে পারে, বা আপনার একটা চাকরি পেয়েছেন কিন্তু মনের মতো নেই। আপনি যে পড়াশোনা করেছেন সেই পড়াশোনাটা যথাযথযুক্ত আপনি চাকরিটা করতে পারছেন না বা ইনকামটা করতে পারছেন না। যথেষ্ট ক্ষোভ রয়েছে, কষ্ট রয়েছে, দুঃখ রয়েছে। কেন হয় এগুলো? আপনার জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিত হয়। তা এইগুলো যদি আপনি প্রতিকার প্রতিবিধান না করেন তাহলে কিন্তু আপনাকে আজীবন এইভাবেই সমস্যার মধ্যে দিয়েই যেতে হবে। হয়তো আপনি চেষ্টা করছেন কিন্তু মুখ থুবড়ে গিয়ে পড়ছেন, কখনো কখনো ডিপ্রেশনের মধ্যে পড়ে যাচ্ছেন, মানসিক কষ্টটা এমন জায়গায় তৈরি হচ্ছে হয়তো কোনো কাছের মানুষ আপনাকে ভুল বুঝে আপনাকে দূরে সরিয়ে দিচ্ছে। পরিস্থিতিটা এরকম জায়গায় হয়ে যায় যদি আপনার ক্ষেত্রে বিষ যোগ থাকে, এবং যে বিষ যোগ চন্দ্রর সঙ্গে যদি শনি কানেক্টেড হয়ে যায়, তাহলে এই জায়গাগুলো আপনার ক্ষেত্রে সমস্যার জায়গা। আমি বারবার বলি ভালো তো রয়েছেই, অনেক ভালো ভালো যোগ আছে, আবার খারাপ যোগও কিন্তু অনেক ধরনের আছে। কিন্তু খারাপটা আপনার জীবনে যখন প্রভাবিত করে, আপনার জীবনটাকে প্রভাব ফেলে, তখন কিন্তু দেখবেন যে আপনি কষ্টটা বেশি পান। তাই ওই কষ্ট পাওয়ার আগে আপনার যে সঠিক কি সমস্যা আছে সেটার প্রতিকার প্রতিবিধান করানোর চেষ্টা করবেন। এই শ্রাবণ মাস বা কিছু কিছু গুরুত্বপূর্ণ মাসগুলো রয়েছে, কারণ এই শ্রাবণ মাসের অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা, যেগুলো কালসর্পযোগের প্রতিকার প্রতিবিধান, দাম্পত্য জীবনের অশান্তির জায়গা, সাধুসর্প যোগের প্রতিকার প্রতিবিধান, তার সঙ্গে সঙ্গে
দেখা গেলো মাঙ্গলিক দোষের প্রতিকার প্রতিবিধান এই নির্দিষ্ট মাসে কিন্তু যথেষ্ট কার্যকারী। এছাড়াও অনেক ধরনের আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের অশুভ কানেকশান, তার প্রতিকার প্রতিবিধানের এই শ্রাবণ মাস শিবের সবথেকে প্রিয় মাস, যে মাসে কিন্তু এখানে বলবো যে অসুর এবং দেবতারা মিলিত হয়ে যে সমুদ্র মন্থন করেছিল, এবং সেই সমুদ্র মন্থনের একটা নির্দিষ্ট মাস এই শ্রাবণ মাস। এছাড়াও কিন্তু শিবের আরও অন্যান্য মহত্ব রয়েছে এই মাসেই। সেই জন্য যাদের ক্ষেত্রে বিবাহ হচ্ছে না, বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে, বিবাহের ক্ষেত্রে বা বিবাহিত জীবনে বড় সমস্যার মধ্যে পড়েছেন, আর্থিক উন্নতিতে বাধা হচ্ছে, হয়তো জীবনে একটা স্বপ্ন ছিল কিছু কিনবেন, আপনার সম্পত্তি বাড়াবেন, সেটা হচ্ছে না আপনার, বা আপনার ক্ষেত্রে হঠাৎ উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছেন, বা চাকরির জন্য চেষ্টা করছেন চাকরিটা হচ্ছে না, বা সন্তানের ক্ষেত্র ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই মাস, সন্তানের জন্য আপনি চেষ্টা করছেন কিন্তু সন্তান আসছে না, আপনার জন্মগত যে চার্ট রয়েছে সেই চার্টের কোথায় সমস্যা, দেখা গেলো অনেক সময় চার্টের কোনো কানেকশানে কোনো দেখা গেলো ত্রুটি পাওয়া যাচ্ছে না, অথচ তার সেক্ষেত্রে সেই সাকসেসটা আসছে না, কারণ সেক্ষেত্রে জানবেন আপনার উপর কেউ কোনো খারাপ ক্রিয়া করে রেখেছে, এবং যার কারণে আপনার ক্ষেত্রে শারীরিক সমস্যা এবং যে কোনো কাজ হতে গেলে বাধা তৈরি হচ্ছে। এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে কিন্তু নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে পারে। আর আমার চেম্বারগুলো একটু বলে দিই, আমার চেম্বারগুলো প্রত্যেক রবিবার কিন্তু পাবেন, কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, এবং এখানে দুপুর 2টোর থেকে, রবিবার দিন দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত কিন্তু এই কাঁচরাপাড়া চেম্বার নিজ গৃহ মন্দিরে আমার চেম্বার রয়েছে, এখানে পেয়ে যাবেন। তারপরে হচ্ছে সোমবার করে কিন্তু 12টার থেকে চেম্বার রয়েছে ব্যারাকপুর স্টেশনের কাছাকাছি, সেখানে পাবেন, 12টার থেকে পাবেন, এবং তার সঙ্গে সঙ্গে 5টার থেকে পাবেন হচ্ছে শ্রীরামপুরের চেম্বার, ওই একই দিন সোমবার করেই পাবেন। আর মঙ্গলবার করে পাবেন আপনারা কিন্তু কালীঘাটে চেম্বার রয়েছে, কালীঘাট লেক মলের ঠিক পিছনে চেম্বার, এবং সেখানেও সন্ধ্যার দিকে পাবেন, টাইমটা জেনে নেবেন ফোন করে। এবং এরপরে হচ্ছে বুধবারও কিন্তু পাবেন আপনাকে কিন্তু হাওড়া ময়দানে, সেখানেও নির্দিষ্ট টাইম রয়েছে, ফোন করে জেনে নেবেন কখন আপনারা পাবেন ওখানে। এবং বৃহস্পতিবার করে কিন্তু কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, কৃষ্ণনগরের চেম্বারও কিন্তু 12টার থেকে শুরু হয়, এবং সেখানেও নির্দিষ্ট টাইম ধরে চেম্বার চলে, সেগুলো ফোন করে জানলে আপনাকে অবশ্যই সঠিক গাইড করবে। আর শুক্রবারের দিন চেম্বার রয়েছে আমার হাতিবাগানের চেম্বার, এবং এই শুক্রবার হাতিবাগানের চেম্বার সেখানেও কিন্তু আপনারা পাচ্ছেন 5টার থেকে পেয়ে যাচ্ছেন। আর শনিবার বা অন্যান্য দিন যেগুলো রয়েছে, কিছু কিছু স্পেশাল ডেট করা হয়, সেগুলো বুধবার করে, সেগুলো বাইরে বহরমপুর, কখনো মেছেদা, কখনো বর্ধমান, কখনো কিন্তু তারাপীঠে চেম্বারে পাবে। এবং তারাপীঠে আমার বিভিন্ন ধরনের কাজ চলে, যেমন আগামী 10 তারিখে 10ই আগস্ট কিন্তু তারাপীঠে থাকবো, বিভিন্ন করণ ক্রিয়ার বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যার তার প্রতিকার প্রতিবিধানের জন্য। এছাড়াও কিন্তু আমার কামাখ্যা পীঠেও কিন্তু বিভিন্ন ধরনের ক্রিয়া হয়, তাছাড়াও বেনারসেও কিন্তু বিভিন্ন ক্রিয়াগুলো হয়। সমস্যার ওপর ডিপেন্ড করবে আপনার কোন ধরনের কোন সমস্যা, এবং সেই ধরনের সমস্যার জন্য কোথায় তার প্রতিকার প্রতিবিধান করলে ভালো হবে। তাছাড়াও কিন্তু প্রত্যেক অমাবস্যার দিন করে, যেমন এই শ্রাবণ মাসেও কিন্তু পাবেন আপনারা 3রা আগস্ট শ্রাবণ মাস, সেখানেও কিন্তু আপনারা পাচ্ছেন আমার নিজ গৃহ মন্দিরে, সেখানে বিভিন্ন ধরনের করণ ক্রিয়া, বিভিন্ন যে গ্রহগত সমস্যার প্রতিকার প্রতিবিধান, এবং তাছাড়া বিভিন্ন ধরনের সমস্যায় হয়তো আপনি জর্জরিত হয়ে গেছেন, সেখান থেকে আপনাকে বার করে নিয়ে এসে ভালো জায়গায় দেওয়ার জন্য, ভালো জায়গায় আপনাকে পৌঁছে দেওয়ার জন্য তার বিভিন্ন ক্রিয়া আপনারা ওখানে যারা পৌঁছান, যারা যান, তারা নিশ্চিন্তভাবে এটা জানেন যে ওখানে নির্দিষ্ট ক্রিয়া করলে সেখান থেকে কিন্তু অবশ্যই আপনারা ফল পান। এবং সেই জন্যই এই আগামী 3 তারিখ 3রা আগস্ট সেই অমাবস্যার তিথি রয়েছে, অবশ্যই যারা মনে করছেন তার নির্দিষ্টভাবে সমস্যার মধ্যে রয়েছেন, তার সমাধান করবেন, তার প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন নেবেন, অবশ্যই তারা কিন্তু ওই বুকিং নাম্বারটাতে ফোন করে জেনে নেবেন কখন কোন সময় আপনাদেরকে আসতে হবে। যাই হোক, আজকে একদম সময় নেই, সকলে খুব ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।